হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে তোমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আছে তার জন্য আমি একটা সিরিজ শুরু করেছি। তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এবং এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলাভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি। তো আমরা অলমোস্ট সব জেলা করে নিয়েছি, আর দুটো জেলা বাকি। তার মধ্যে আজকে যেটা করাবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে? তো তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে চলে যাবে, তারা ওখানে দেখতে পাবে। ঠিক আছে? সব জেলারই সমস্ত এমসিকিউ, এর বাইরে কোশ্চেন আসবে না, এবং যেগুলো সত্যিই পঞ্চায়েতের জন্য ইম্পর্টেন্ট। তো এর আগেও আমি বলে দিই যে এই যে সিরিজটা আমি করাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে মিশন পঞ্চায়েত বলে এই বইটা, অন্বেষা পাবলিকেশনের এই বই। ঠিক আছে? তো আজকের জেলা কি? আজকের জেলা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার পড়ানোর আগে আমি ম্যাপটা দেখিয়ে দিই আলিপুরদুয়ার কোনটা। দেখো, এই যে পুরো পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাচ্ছ, এখান দিয়ে কি হয়েছে আমাদের, মানে এই গঙ্গা নদী বলো বা পদ্মা নদী বলো, এই একটা ভাগ এরকম চলে গেছে বাংলাদেশে। তো এর উপরটা হচ্ছে কি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একদম উত্তর দিকটায় এই যে জায়গাটা আছে এইটাকে আমরা আলিপুরদুয়ার বলছি, অর্থাৎ এই জেলাটা হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে? তো এইবার দেখো, এই আলিপুরদুয়ারটা আগে কিন্তু ছিলই না। ঠিক আছে? এই আলিপুরদুয়ারটা ছিলই না আগে, পুরোটাই জলপাইগুড়ির মধ্যে ছিল। আমি এটা কেন বলছি তার কারণ প্রথম কোশ্চেনই পেয়ে যাবে। এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা ছিল আগে, খুব বড় ছিল, সেটা সম্পূর্ণ এই রকম একটা ডিস্ট্রিক্ট ছিল। সেটাই এখন কেটে ছোট করে কি করা হয়েছে, এই আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট করা হয়েছে। তো প্রথম কোশ্চেনটাই দেখো, প্রথম কোশ্চেনই হচ্ছে ওই নিয়ে। কি বলছে? বলছে কত খ্রিস্টাব্দে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার 20তম জেলারূপে গঠিত হয়। ঠিক আছে? তো এইটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 2014 সালের 25শে জুন। ঠিক আছে? শুধু 2014 মনে রাখবে না, কারণ 2014 দেখো অপশান দুটো আছে, সুতরাং 25শে জুন এটাও আমাদের মনে রাখতে হবে। এবং তারপরে দেখো এখানে 2017 সাল, এখানে দেখো এই আলিপুরদুয়ারটাই ছিল হচ্ছে আমাদের শেষ জেলা, 20তম জেলা। কিন্তু 2017 সালে আরো 3টে জেলা হয়, তোমাদের আমি বহুবার পড়িয়েছি। একটা কি? একটা হচ্ছে ঝাড়গ্রাম, একটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমার এই কি বলে এটা, কালিম্পং। ঠিক আছে? সুতরাং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলা কটা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে 23টি। তো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে কোন জেলার অপর নাম কি? অপর নাম হচ্ছে ডুয়ার্সের রানী। ডুয়ার্সের রানী কাকে বলা হয়? আলিপুরদুয়ার একে বলা হয়, তার কারণ এর যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এই যে চা বাগান বা এই সমস্ত জায়গাগুলো আছে এত সুন্দর দেখতে লাগে, যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে একে কি বলা হয়? একে বলা হচ্ছে ডুয়ার্সের রানী, এবং একে যে মনোরম পরিবেশ, ঠিক আছে, গেলে খুব ভালো লাগে। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ভুটানের সঙ্গে আন্তর্জাতিক সীমানা করেছে, সীমারেখা করেছে? দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলি। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলোর জন্য আমি সবসময় বলি ম্যাপ লাগে। ঠিক আছে? তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে যে 3টে দেশের সাথে সীমানা করেছে। এদিকে কে আছে? এদিকে আছে নেপাল। এর নিচে কে আছে? নিচে আছে বাংলাদেশ। আর এই উপরটায় কে আছে? উপরটায় আছে হচ্ছে ভুটান। এবার তুমি ভালো করে যদি খেয়াল করো, এখানে ভুটানটা যদি এইভাবে অবস্থান করে, তাহলে এই আলিপুরদুয়ার আর তার সাথে জলপাইগুড়ি, এই দুটো জেলার সাথে কি হচ্ছে? ভুটানের সীমারেখা টাচ হচ্ছে। তাহলে এখানে দেখো উত্তরটা কি হবে। বলছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ভুটানের সাথে, আমি কি কি বললাম? আলিপুরদুয়ার এবং কি আছে? জলপাইগুড়ি। তাহলে অপশন ডি হয়ে যাবে তোমাদের উত্তর। নেক্সট বলছে 4 নম্বর প্রশ্ন, কোন নদী আলিপুরদুয়ারকে অসম রাজ্য থেকে বা আসাম রাজ্য থেকে আলাদা করেছে বা পৃথক করেছে? আমি এর জন্য তোমাদের বলেছি, এখানে অপশন অনুযায়ী দেখো কি আছে? সংকোষ। ঠিক আছে? উত্তর কি হবে? উত্তর হবে সংকোষ নদী। এইবার অনেক সময় সংকোষ নদী তোমাদের অপশানেই থাকবে না। ঠিক আছে? তখন তোমরা কি করবে? তখন এই রায় ঢাক, রায় চক নয়, রায় ঢাক, যদি সংকোষ নদী অপশানেই না থাকে, অনেক সময় থাকে না। ঠিক আছে? তোমরা মনে রাখবে এদিক দিয়ে কি কি নদী পরপর আছে। সব থেকে এই পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে একটা হচ্ছে সংকোষ, তারপর হচ্ছে রায়ঢাক, তারপর হচ্ছে কালজানি, তারপর হচ্ছে তোরসা। ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে নদীগুলো আসে। তো অনেক সময় সংকোচ যদি না অপশানে দিয়ে দেয়, তখন আমাদের রায়ঢাক নিয়ে চালাতে হবে। ঠিক আছে? নেক্সট
বলছে কি, বলছে আলিপুরদুয়ারে 6টি ব্লকের অধীনে কয়টি সেন্সাস টাউন আছে, এইটা নিয়ে অ্যাকচুয়ালি ডাউট আছে। ঠিক আছে, কেননা লাস্ট সেন্সাস হয়েছিল কত, 2011 সালে। ভালো করে খেয়াল করো, 2011 সালে সেন্সাস হয়েছিল। তো এবার এই 2000 এইটা রাজ্যটাই তো, এই জেলাটাই তো তৈরি হয়েছে 2014 সালে। তো এইটা বারবার বিভিন্ন জায়গায় তোমরা সার্চ করলে এখানে অপশন অনুযায়ী হয়তো 7 হবে, কিন্তু অ্যাকচুয়ালি বহু জায়গায় ঢুকে 9ও লেখা আছে। যারা আলিপুরের ছেলে মেয়ে কেউ যদি দেখে থাকো তাহলে এটা একটু কনফার্ম করে দিও, কারণ তোমাদের ওখানে তোমরা নিজেরাই মানে, কেন বলো তো, সেন্সাস যদি না হয় না, এগুলো প্রপার ইনফরমেশন পাওয়া যায় না। কারণ আগের সেন্সাস হয়েছিল জলপাইগুড়ির রেসপেক্টে, এখন এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সুতরাং এখন বিষয়বস্তুটা একটু আলাদা হবে। সুতরাং যারা আলিপুরদুয়ারের ছেলে মেয়েরা আছো তারা একটুখানি এটা একটু আমাকে জানিয়ে দিও। নেক্সট বলছি 6 নম্বর প্রশ্ন, রাজভাত খাওয়া, লাটামারি গ্রাম, ঠিক আছে, এই সমস্ত পঞ্চায়েত কোন ব্লকের অধীনে আসে? এগুলো হচ্ছে কালচিনি। ঠিক আছে, কালচিনি ব্লকের অধীনে আসে, এগুলো সব হচ্ছে আলিপুরদুয়ার। বলছে 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে, যাকে আমাদের কি বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের চেরাপুঞ্জি বলা হয়। ওয়েস্ট বেঙ্গলের চেরাপুঞ্জি মনে আছে? চেরাপুঞ্জি, সেই মেঘালয়ের চেরাপুঞ্জি আমি বলেছিলাম। ঠিক আছে, গারো, খাসি, জয়ন্তিয়া 3টে পাহাড়ের মাঝখানে কি হচ্ছে, সেই মানে ফানেল আকৃতিতে এ হয়ে বৃষ্টিপাত হয়। এবং চেরাপুঞ্জিতে কত, ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় 1392। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে যদি দেখো তাহলে আলিপুরদুয়ারের এই যে বক্সা, ঠিক আছে, আলিপুরদুয়ারের বক্সা, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যাকে আমরা কি বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের চেরাপুঞ্জি বলতে পারি। নেক্সট বলছে আলিপুরদুয়ারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটা? আলিপুরদুয়ারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 66টা। এই টাইপের কোশ্চেনগুলো দেখো, এই টাইপের কোশ্চেনগুলো অন্যান্য যারা ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে আছে তাদের অতটাও লাগবে না, এগুলো জাস্ট আলিপুরের ছেলে মেয়েদের তাদের লাগবে। তার কারণ বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করে, পঞ্চায়েতে যদি ইন্টারভিউ থাকে এইগুলোই কিন্তু কোশ্চেন হবে। সুতরাং নিজের ডিস্ট্রিক্ট নিয়ে ডিটেল জানবে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট নিয়ে যখন জানবে তখন যে যে জেনারেল কোশ্চেনগুলো যেগুলো সাধারণত পরীক্ষা আসে সেগুলোই জানতে হবে। এই টাইপের যে কত পঞ্চায়েত আছে, কত ব্লক আছে, এত ডিটেল না জানলেও হবে অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, নিজের ডিস্ট্রিক্ট হলে অবশ্যই যেন। নেক্সট 9 নম্বর কি বলছি, আলিপুরদুয়ার কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমি তোমাদের বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে টোটাল 5টা প্রশাসনিক বিভাগ আছে, তার মধ্যে প্রেসিডেন্সি, আচ্ছা উত্তরবঙ্গে 2টো আছে, তার মধ্যে উত্তরবঙ্গের 2টোই বলি, একটা হচ্ছে মালদা আর একটা হচ্ছে জলপাইগুড়ি। মালদার মধ্যে কারা কারা আছে? মালদার মধ্যে ডিস্ট্রিক্ট আছে 4টে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ। আর জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কারা আছে? 5টা আছে, তার মধ্যে কি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি নিজে, আলিপুরদুয়ার আর কুচবিহার। এইটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে। তাহলে আমার আলিপুরদুয়ার জানতে চেয়েছে, তাহলে কোন বিভাগের আন্ডারে আসবে? জলপাইগুড়ি বিভাগের আন্ডারে আসবে। এটা আমি বারবার বলেছি, ম্যাপেকেও বলেছি। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কয়টি মহকুমা নিয়ে আলিপুর জেলা গঠিত? আলিপুর জেলায় একটাই মহকুমা আছে, যেটাকে আমরা কি বলি, আলিপুরদুয়ার সদর বলে থাকি। ঠিক আছে, একটাই এসডিও আছে। এরকম একটা এসডিও আছে, আর একটা ডিস্ট্রিক্টের নাম কি? আর একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, মাত্র একটা করেই এসডিও আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যে টোটো উপজাতির বাসস্থান টোটোপাড়া গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অধীনে? দেখো, এই যে টোটো উপজাতি কোন ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যায়, এটাই হয়ে যায় আলিপুরদুয়ার, এটাই একটা কোশ্চেন হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু আমি আলিপুরদুয়ার নিয়েই কোশ্চেনটা বানাচ্ছি, তাই জন্য আরো ডিটেলে ঢুকে গেছে টোটো উপজাতির পার্টিকুলার জায়গাটা, সেটা কি হয়, সেটা হচ্ছে অপশন বি, মাদারিহাট বীরপাড়া। ঠিক আছে, মাদারিহাট বীরপাড়ায় কি হচ্ছে, টোটো উপজাতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর টোটা যদি আসে তাহলে কি হবে, টোডা, সেটা হয়ে যাবে কোথায়, সেটা যাবে নীলগিরি পর্বতে। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট 12 নম্বর প্রশ্ন বলছে আলিপুরদুয়ারে 6টি ব্লকের অধীনে পঞ্চায়েত সমিতির সংখ্যা হলো। আলিপুরদুয়ারের 6টি ব্লকের অধীনে টোটাল পঞ্চায়েত সমিতি কয়টা আছে? এটা কটা হবে? এটা হবে, উত্তর হবে 6টি। এবং এটা আমি বারবার বলছি, আলিপুরদুয়ারের ছেলেমেয়েরা ছাড়া বাকিদের এত ডিটেলে না জানলেও চলবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আলিপুরদুয়ার জেলার কোন অংশ পর্জল মাটির অধিক্য দেখতে পাওয়া যায়? পর্জল মৃত্তিকা মানে কি তোমরা জানো, সেই পাহাড়ি মৃত্তিকা যেখানে কি হয়, অম্লের ভাগ বা অ্যাসিডিক ভাগ অনেক বেশি থাকে, এবং কি হয়, পাতা ওখানে পড়ে কি হচ্ছে, ওই ওই পাহাড়ি ওই জমির উপরে একটা কি হচ্ছে, একটা লেয়ার তৈরি করে। এবং সেটা আলিপুরদুয়ারের কোন অংশে আছে? সেটা হচ্ছে আলিপুরদুয়ারের উত্তর অংশে কিন্তু এই জিনিস দেখতে পাওয়া যায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাহাড় দেখতে পাওয়া যায়? ডলোমাইট পাহাড় দেখতে পাওয়া যায় একমাত্র বলবো না, আলিপুরদুয়ারে। এবং মনে রাখবে ওখানে যে বক্সা পাহাড় আছে, এখানেই হচ্ছে সেই ডলোমাইট পাহাড়টা দেখতে পাওয়া যায়। বলছে আলিপুরদুয়ার ও ভুটান সীমান্তে কোন পাহাড় আছে?
এখানে কোন পাহাড় থাকবে? দেখো অপশনগুলো দেখলেই বুঝতে পারবে, বক্সা জয়ন্তী তো আলিপুরদুয়ারে আছে, তাই না? সুতরাং আলিপুরদুয়ার ও ভুটান সীমান্তে যে পাহাড়গুলো আছে তার নাম কি? তার নাম হচ্ছে বক্সা জয়ন্তী। ঠিক আছে, এবার আলিপুরদুয়ার আর ভুটান পাশাপাশি আছে, তো এই নিয়ে একটা ঘটনাও ঘটবে, এক্ষুনি আমি বলছি। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, আমি বলে দিই, এই যে মানে টাইগার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক, ঠিক আছে, পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ আছে দুটো। 1973 সালে কি হয়েছিল? সুন্দরবন টাইগার রিজার্ভ একটা হয়েছিল, এবং 1983 সালে ঠিক তার 10 বছর পরে কি হয়েছিল? 10 বছর পরে হয়েছিল হচ্ছে আমাদের বক্সা টাইগার রিজার্ভ। ঠিক আছে, কিন্তু এখানে এই যে জাতীয় উদ্যান, আমার মনে হয় এটা ন্যাশনাল পার্ক না করে ওরা টাইগার রিজার্ভ লিখতে চেয়েছিল। তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা হবে 1983। কিন্তু যদি জাতীয় উদ্যান হয় তাহলে অফিসিয়ালি 1997-এ, 92 যদিও কথা হয়েছিল, কিন্তু 1997 থেকে কিন্তু এখানে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কিন্তু চালু হয়। ন্যাশনাল পার্ক আর মানে টাইগার রিজার্ভ দুটো কিন্তু আলাদা, কিন্তু আমার এখানে মনে হয়েছে এটা টাইগার রিজার্ভ লিখতে চেয়েছিল। তাহলে উত্তর হবে 1983 সাল। তার কারণ টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে দুটোই আছে এবং দুটোরই সাল আসে। ঠিক আছে, একটা হচ্ছে 73, সুন্দরবন ঠিক তার 10 বছর বাদে হচ্ছে তোমার বক্সা। যাই হোক, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার সিংচুলি। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলদাপাড়া অভয়ারণ্য কবে জাতীয় উদ্যানে উন্নীত করা হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন এটা আসে যে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় পাওয়া যায়। ঠিক আছে, আমি সবসময় বলি জলদাপাড়া, বক্সা, এই সমস্তগুলো কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে আলিপুরদুয়ারে পাওয়া যায়। এটাই একটা কোশ্চেন, মানে বারবার পরীক্ষা আসে। এবং তোমাকে যদি সাল জানতে চায় তাহলে কি হবে? জলদাপাড়া হচ্ছে 2012 সাল, অনেক পরে। ঠিক আছে, এগুলো অনেক পরে হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক করা হয়। নেক্সট 19 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোন নদীটি আলিপুরদুয়ার জেলার হচ্ছে প্রধান নদী? অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারের প্রধান নদী কালজানি হওয়া উচিত। তো যাই হোক, এখানে অপশন অনুযায়ী কি হচ্ছে? অপশন অনুযায়ী আমি জলঢাকাই মারছি। ঠিক আছে, তো যাই হোক, আমি সবসময় বলি সংকোচ মনে রাখবে, তারপর রায়ঢাক মনে রাখবে, তারপর কালজানি, তোরসা। ঠিক আছে, তো এইভাবে আসছে নদীগুলো সবসময় আলিপুরদুয়ারের ডান দিক থেকে বাঁ দিকে এই নদীগুলো ক্রমগুলো মনে রাখবে, মাঝে মধ্যে পরীক্ষায় কিন্তু সাজাতেও দেয়। নেক্সট 20 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে আলিপুরদুয়ারে একটি দর্শনীয় স্থান হলো নল রাজার দুর্গ। ঠিক আছে, এই নল রাজার দুর্গ এটা কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারের দর্শনীয় স্থান নল রাজার দুর্গ। তুমি দেখবে আলিপুরদুয়ার যখন পড়াবো তখন থাকবে এই নল রাজার দুর্গ, আর যখন হচ্ছে তোমার আমি পরে কুচবিহারটা পড়াবো দেখবে কুচবিহারের রাজবাড়ি। এই দুটো কোশ্চেন এখানে থাকি। তা নল রাজার দুর্গটা এক্স্যাক্টলি যদি জায়গা, এমনি নর্মালি কোশ্চেন নল রাজার দুর্গ কোন ডিস্ট্রিক্টে থাকে, তখন আমাদের আলিপুরদুয়ার হয়ে যায়। কিন্তু পার্টিকুলার যদি জায়গাটার নাম জানতে চাই তখন আমরা কি করব? তখন আমরা এই চিলাপাতা বনাঞ্চল হচ্ছে আমরা মারবো। ঠিক আছে, বলছে 21 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে বা ন্যাশনাল পার্কে এক শৃঙ্গ গন্ডার, ঠিক আছে, যেটা রাইনো বলি আমরা, কোথায় দেখতে পাওয়া যায়? আচ্ছা, এক শৃঙ্গ গন্ডার তুমি নিজেও, আমি তোমাদের একটা কথা বলি, দেখো তোমরা সবাই জানো আলিপুরদুয়ার এর পাশের যে ডান দিকের পাশের যে আমাদের রাজ্য, সেই রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম হচ্ছে আসাম। সেই আসামে কাজিরাঙ্গা, তোমরা সবাই জানো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ওই কাজিরাঙ্গায় কি পাওয়া যায়? এক শৃঙ্গ গন্ডার। সুতরাং তার যে পাশে, তার যে আশেপাশে জাত সেখানেই পাওয়া যাবে। তাহলে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যাবে কোথায়? এই আলিপুরদুয়ারই ন্যাশনাল পার্কে। তাহলে আলিপুরদুয়ারের ন্যাশনাল পার্ক দেখো এখানে কি আছে? জলদাপাড়া আছে। তাহলে কি হবে? জলদাপাড়া হয়ে যাবে উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কত নাম্বার জাতীয় সড়ক আলিপুরদুয়ার জেলাকে আসামের সাথে যুক্ত করেছে? এই যে সড়কগুলো নিয়ে আমি একটা গোটা ভিডিও বানাবো, তার কারণ হচ্ছে সড়কগুলোর নাম চেঞ্জ হয়েছে। এখানে অপশন অনুযায়ী তো 31 হচ্ছে, কিন্তু সড়কগুলো সব নতুন নাম চেঞ্জ হয়েছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, চিন্তার কোনো দরকার নেই। ঠিক আছে, যে ইম্পর্টেন্ট যে আমাদের রাস্তাগুলো ছিল সেগুলো নিয়ে একটা হচ্ছে নতুন যে রাস্তার নামকরণগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও বানাতে হবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে? আলিপুরদুয়ার জেলার মোট পৌরসভার সংখ্যা কটা? আলিপুরদুয়ার জেলায় পৌরসভা আছে একটি। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? এটা কি হবে? জলদাপাড়া, আমি বারবার বলছি আলিপুরদুয়ার এর দুটো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জলদাপাড়া আর একটা হচ্ছে বক্সা। কোনো অবস্থাতেই কিন্তু এটা ভুলবে না, বারবার আসছে। তোমরা হয়তো আলিপুরদুয়ার পড়ছো বলে তোমাদের একদম ডিরেক্ট এত ভিতরে কোশ্চেন যাচ্ছে,
কিন্তু নর্মাল কোশ্চেন দেখবে কি হয়, এদের নাম দিয়ে কোন ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করে, ঠিক আছে। এবং এটা একদম মাঝখান দিয়ে নদী যাচ্ছে, সেটার নাম কি, সেটা হচ্ছে তোরসা নদী যাচ্ছে। যখন বন্যা হয় তখন দেখবে মাঝে মধ্যে এই জলদাপাড়া বা এই সমস্ত জায়গায় যখন বন্যা হয় তোরসা নদী দেখবে তখন নাম উল্লেখ হয়, ঠিক আছে। নেক্সট 25 নাম্বার প্রশ্ন বলছে যে আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার, আমি এখান থেকেই ভেবেছিলাম হয়তো যে আলিপুরদুয়ারের মেন নদী কালজানি হবে, কিন্তু তা হলো না, ওখানে অপশন অনুযায়ী জলঢাকা হলো, ঠিক আছে, আগের যে কোশ্চেনটা করালাম। কিন্তু যদি আলিপুরদুয়ার শহরটা জিজ্ঞাসা করা হয় কোন নদীর তীরে আছে, সেটা হচ্ছে কালজানি, ঠিক আছে। কালজানির তীরে হচ্ছে আলিপুরদুয়ার। এই নেক্সট কোশ্চেন কি 26 নাম্বার বলছে এই যে রাফায়েল, ঠিক আছে, রাফায়েল যে বিমান যেটা খুব বিখ্যাত ভারতবর্ষে, মানে বারবার আর কি, যার নাম আর কি খুব চর্চিত নাম, ঠিক আছে। প্রথমে নাম এসছে যে এইরকম একটা বড় সড়ো ব্র্যান্ড আমাদের দেশে আসবে, তারপরে তার কেলেঙ্কারি, তারপরে সেটা আগমন, তাই নিয়ে অনেক কিছু হয়, এখন রাফায়েল নিয়ে খুব হয়। তো এই যে রাফায়েল তার দ্বিতীয় ঘাঁটি, এই যে হাসিমারা বায়ুসেনা, এটা কোন জেলায় আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কেন করা হয় দেখো, এটা হচ্ছে আমাদের এই যে নর্থ বেঙ্গলে কেন করা হলো, নর্থ বেঙ্গলের এই সমস্ত জায়গায় করা হলো কেননা দেখো ভারতবর্ষের এমন এমন জায়গায় ভাবতে হবে ভারতবর্ষের শত্রু কোথায় কোথায় আছে, ঠিক আছে। এখানে পাকিস্তান আছে, সুতরাং এই পাঞ্জাব টাঞ্জাব এইসব সাইডে থাকবে, এদিকটায় চায়না আছে, সুতরাং আমাদের নর্থ বেঙ্গলের এখানে থাকবে, ঠিক আছে। এবং সেখানে কোথায় রাখছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ারই হচ্ছে রাখছে। নেক্সট, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি। এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরাই পারবে, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত বারবার বলেছি তোমরা আমাদের নদীগুলোর এই দিক দিয়ে ক্রম মনে রাখবে। একটা কি সংকোচ, তারপরে রায়ঢাক, কালজানি, তোরসা, জলঢাকা। এই পর পর যদি ক্রম তুমি মনে রাখো তাহলে এখান থেকেই তোমার উত্তর হয়ে যাবে যে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটা, সংকোচ নদী। কিন্তু আমি কেন পরপর মনে রাখতে বলি, যে অনেক সময় এই সংকোচটা অপশানই দেবে না, এই যে সংকোচটা অপশানই দিল না, তখন তোমায় কি মারতে হবে, তখন তোমায় রায়ঢাক মারতে হবে। সংকোচ রায়ঢাক দুটোই অপশান দিল না, কালজানি মারতে হবে। এই জন্যই আমি বলি পরপর ওই দিক দিয়ে মনে রাখতে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও আলিপুরদুয়ার নিয়ে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের আর একটা ডিস্ট্রিক্ট মাত্র বাকি আছে, সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে কুচবিহার, ঠিক আছে, কোচবিহার। তো সেটা আমি বানিয়ে দেবো, ঠিক আছে, পরের দিনই বানিয়ে দেবো। তো আমাদের ডিস্ট্রিক্ট সব শেষ হয়ে যাবে। তোমরা যারা নতুন দেখছো তারা প্লেলিস্টটা দেখবে, প্লেলিস্টে সব করা আছে, এবং তোমার নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে কিন্তু খুব ডিটেলে জানো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।